আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটা হচ্ছে আমাদের বিএফ শাইনের যে কুইজ টেস্টগুলো আছে সেটার সেকেন্ড একটা ভিডিও। এর আগেও আমাদের আরেকটা ভিডিও আছে। আর এটা হচ্ছে বায়োলজি পরীক্ষার ভিডিও। বায়োলজির মধ্যে যে জুলজি এবং বোটানি আছে দুইটার অলমোস্ট ৮০টার মতো কোশ্চেন দেওয়া হয়েছে। ওই কোশ্চেনগুলোর ভিডিও এখানে হচ্ছে সেই কোশ্চেনগুলো সবগুলোর ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো দেরি না করে শুরু করে দেওয়া যাক। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে একটু। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে আরো কিছু জানতে চাও বা আরো কোনো ভিডিও চাও সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবা। সো ফার্স্টে হচ্ছে আমাদের জুলজি চ্যাপ্টার 1, উইক 5। সেটার 1 নম্বর প্রশ্ন হচ্ছে স্পিকিউল কি? স্পিকিউল হলো স্পঞ্জের দেহের মধ্যে পাওয়া কঠিন কাঁটাযুক্ত কাঠামো যা ক্যালসিয়াম কার্বনেট বা সিলিকা দিয়ে গঠিত। এটি স্পঞ্জের সমর্থন ও সুরক্ষা প্রদান করে। ডিপোব্লাস্টিক প্রাণী কি? ডিপোপ্লাস্টিক প্রাণী হলো এমন প্রাণী যাদের দুটি ভ্রূণের বিকাশে দুটি প্রাথমিক স্তর থাকে, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম আর একটা হচ্ছে অ্যান্ডোডার্ম। থার্ড কোশ্চেন, পলিপ এবং মেডুসা দশা কি? পলিপ হলো স্থির অবস্থায় থাকা সিড সিডেরিয়ার এক দশা যেখানে প্রাণীটি একটি বিশাল ডিস্ক দিয়ে বেসাল ডিস্ক দিয়ে সাবস্ট্রেটের সাথে যুক্ত থাকে। মেডুসা হলো সিডেরিয়ার চলমান দশা যেখানে প্রাণীটি ঘণ্টাকৃতির এবং মুক্তভাবে সাঁতরায়। শিখাকোষ কি? শিখাকোষ হলো কিছু নিম্ন শ্রেণীর প্রাণীর যেমন প্ল্যানেরিয়া দেহের নির্গমন বা এক্সক্রেটরি সিস্টেমের একটি কোষ যা ফ্লাজেলা দ্বারা আবৃত থাকে এবং পানি ও বজ্র অপসারণে সাহায্য করে। হিমোসিল কি? হিমোসিল হলো আর্থ্রোপোডা এবং কিছু মলাস্কা প্রাণীর রক্ত সংবহন তন্ত্রের একটি অংশ যেখানে রক্ত সরাসরি দেহগহ্বরের মধ্যে প্রবাহিত হয়। মালপিজিয়ান নালিকা কি? মালপিজিয়ান নালিকা হলো আর্থ্রোপোডার এক বিশেষ এক্সক্রেটরি অঙ্গ যা বজ্র পদার্থ মলদ্বার থেকে অপসারণ করে। অ্যাম্বুল্যাক্রাল খাঁজ কি? অ্যাম্বুল্যাক্রাল খাঁজ হলো ইচিনোকার্ড প্রাণীদের দেহের নিচের দিকে অবস্থিত একটি খাঁজ যার মাধ্যমে টিউব পাগুলো পরিবাহিত হয়। স্পঞ্জোসিল কি? স্পঞ্জোসিল হলো স্পঞ্জের কেন্দ্রীয় গহ্বর যেখানে পানি প্রবাহিত হয় এবং খাদ্যকণা শোষিত হয়। অঙ্কুলাম কি? অঙ্কুলাম হলো সিলিয়ারি ফ্লাজেলাযুক্ত এক ধরনের অঙ্গ যা কিছু মলাস্কায় ম্যান্টল গহ্বরের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে। ম্যান্টল কি? ম্যান্টল হলো মলাস্কা প্রাণীদের একটি বিশেষ অংশ যা তাদের দেহের অভ্যন্তরে অঙ্গগুলোকে আচ্ছাদন করে রাখে এবং শেল উৎপাদনে সাহায্য করে। বায়োম কি? বায়োম হলো একটি নির্দিষ্ট ভূভাগের জলবায়ু ও উদ্ভিদ জগতের উপর ভিত্তি করে গঠিত বৃহৎ পরিবেশের ব্যবস্থা। অরীয় প্রতিসাম্য কি? অরীয়, এখানে একটা ওয়ার্ড ভুল আছে, প্রভুসাম্য না, এটা হবে প্রতিসাম্য। হলো এক ধরনের দেহগত গঠন যেখানে দেহটি কোনো নির্দিষ্ট কেন্দ্র থেকে সমানভাবে বিভক্ত হয়। মেটামরিজম কি? মেটামরিজম হলো পুনরাবৃত্ত সেগমেন্টেশন যা কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, যেমন অ্যানেলিড। ট্যাগমাটাইজেশন কি? ট্যাগমাটাইজেশন হলো দেহের বিভিন্ন অংশের বিভাজন যা বিশেষ দেহ বিভাগে সংঘটিত হয়, যেমন আর্থ্রোপোডার মাথা, থরাক্স, অ্যাবডোমেন। সিলোম, সিলোম হলো এক ধরনের দেহগহ্বর যা সম্পূর্ণভাবে মেসোডার্ম দিয়ে আচ্ছাদিত থাকে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর চলাচলে সাহায্য করে। ডিপ্রো ডিপ্লোরাস্টিক এবং প্রিপ্লোরাস্টিক প্রাণী কি? ডিপ্লোরাস্টিক, ডি অর্থ এটা নর্মালি বোঝায় যে 2 এবং প্রি অর্থ হচ্ছে 3। ভ্রূণে দুইটা স্তর থাকে, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম এবং একটা হচ্ছে অ্যান্ডোডার্ম, এখানে মেসোডার্ম থাকে না। আর প্রিপ্লো প্রিপ্লোরাস্টিক প্রাণীদের হচ্ছে ভ্রূণের মধ্যে 3টা স্তর থাকে, এখানে 3 ওয়ার্ডটা থেকে বোঝা যায় 3টা। আর এই স্তরগুলো হচ্ছে একটা অ্যাক্টোডার্ম, দেন মেসোডার্ম, অ্যান্ডোডার্ম, মানে 3টা স্তরই উপস্থিত থাকে। দেন হচ্ছে সুডোসিলম কি? সুডোসিলম হলো দেহের গহ্বর যা সম্পূর্ণরূপে মেসোডার্ম দ্বারা আবৃত নয় এবং অ্যান্ডোডার্ম এবং মেসোডার্মের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ট্যাক্সন কি? ট্যাক্সন হলো জীবজগতের শ্রেণীবিন্যাসের একটি ইউনিট যা
প্রজাতি থেকে শুরু করে বৃহত্তর শ্রেণী পর্যন্ত হতে পারে। প্রজাতি কি? প্রজাতি হলো এক ধরনের প্রাণী বা উদ্ভিদ যারা নিজেদের মধ্যে প্রজনন করে এবং উর্বর বংশধর উৎপাদন করতে সক্ষম। যারা বংশধর উৎপাদন করতে সক্ষম এবং নিজেদের মধ্যে প্রজনন সম্পন্ন করে তাদেরকে প্রজাতি বলে। সো ত্রিপদ নামকরণ কি? ত্রিপদ নামকরণ হলো জীববৈজ্ঞানিক নামকরণের একটি পদ্ধতি যেখানে জীবের নাম তিনটি অংশে বিভক্ত: গণ, প্রজাতি এবং উপপ্রজাতি। মানে হচ্ছে জেনাস, স্পেসিস, এই দুইটা থাকে, এই দুইটার সামনের যে অংশটা ওইটাও থাকে। ওইও প্রাণীটি কি? আসলে এখানে একটা প্রশ্নটা ঠিক আমিও বুঝতে পারি নাই, বা প্রশ্নের মধ্যে এটা ভুলও থাকতে পারে বা টাইপিং মিস্টেকও হতে পারে। আমি জানি না এটা আসলে কি প্রশ্ন করছে, এন্ড আমার এটার উত্তরটা জানা নেই অ্যাকচুয়ালি। দেন হচ্ছে সুডোসিলম কি? এটা একটু আগেও বলা হয়েছে, আবার প্রশ্নটা রিপিট হয়েছে। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখো, এখানে কিন্তু হচ্ছে 20 থেকে সরাসরি যে 26-এ আসছে, এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রশ্ন স্কিপ করা হয়েছে। যেই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে ওই প্রশ্নগুলো স্কিপ করা হয়েছে। তারপর হচ্ছে সুডোসিলাম কি? সুডোসিলাম হচ্ছে একটা অপ্রকৃত দেহগহ্বর যা উদ্ভিদের এক ধরনের কোষের অভ্যন্তরে দেখা যায়, যেখানে কোষের ভেতর একটি অপ্রকৃত গহ্বর থাকে যা আসলে একটি প্রকৃত দেহগহ্বর নাই। এখানে মিথ্যা ওয়ার্ডটা হবে না, অ্যাকচুয়ালি অপ্রকৃত হবে। ইউসিলোমেট কি? ইউসিলোমেট হলো একটি প্রাণী যার দেহে একটি প্রকৃত দেহগহ্বর থাকে যা পর্দা দ্বারা ঘেরা থাকে এবং এটি অন্তর্কোষের ভিতরে অংশে স্থান পায়। গোলীয় প্রতিসাম্য কি? গোলীয় প্রতিসাম্য হলো একটি জীবের শরীরের কাঠামো যে বিভিন্ন দিক থেকে সমানভাবে বিবর্তিত, অর্থাৎ গোলাকার বা সুষম কাঠামো যুক্ত। ভ্রূণ বা এমব্রায়োনিক রিপ্রোডাকশন হলো প্রাথমিক ভ্রূণ গঠনের প্রক্রিয়া যা জীবজগতের নতুন প্রাণী তৈরি করতে সহায়তা করে। দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ হলো জীবজগতের বিজ্ঞানের একটি প্রজাতির নামকরণের প্রক্রিয়া যেখানে প্রতিটি প্রাণীর জন্য দুটি অংশের নাম দেওয়া হয়: জেনাস এবং স্পেসিস। এখানেও একটা ওয়ার্ড মিস্টেক আছে, স্পেসিফিক হবে না, এটা হচ্ছে স্পেসিস। স্পেসিফিক অর্থ হলো কোনো নির্দিষ্ট। সো জেনাস এবং স্পেসিস নিয়ে যে নামটা গঠন করা হয় সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ, যেটা ক্যারোলাস লিনিয়াস হচ্ছে প্রথম আবিষ্কার করে। ফাইন। উপপ্রজাতি কি? উপপ্রজাতি হলো একটি প্রজাতির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা যায় এমন একটি গোষ্ঠী যা প্রজাতির মূল বৈশিষ্ট্যগুলি ধারণ করে। কোষীয় পর্যায়ের সংগঠন মাত্রা হলো কোষীয় অভ্যন্তরীণ কাঠামো ও ফাংশনের বিভিন্ন স্তর যা একসাথে কাজ করে জীবের কার্যক্রম পরিচালনার জন্য। মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া হলো কোষের মধ্যে অবস্থিত একটি সীমানার পদার্থ যা স্নিগ্ধতর এবং জেলির মতো কোষীয় বাহ্যিক উপাদান হিসাবে কাজ করে। ত্রিস্তরী, এখানে ত্রিজীবী অথবা ত্রিস্তরী প্রাণী হবে। এখানেও মেবি টাইপিং মিস্টেক হয়েছে। সো এটা সম্ভবত ত্রিস্তরী প্রাণী হবে। ত্রিস্তরী প্রাণী হলো এমন একটা প্রাণী যা তিনটা স্তর দিয়ে গঠিত, যেমন হচ্ছে অ্যান্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, অর্থাৎ হচ্ছে মধ্যপর্দা, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। সম্মুখ তল কি? সম্মুখ তল হলো প্রাণীর শরীরের সেই অংশ যার সামনে অবস্থিত, যেমন মানবদেহের মুখ এবং বুকের অংশ। অ্যাসিলোমেট কি? অ্যাসিলোমেট হলো একটি প্রাণী যা দেহের অভ্যন্তরে কোনো দেহগহ্বর সিলম থাকে না, যার দেহের অভ্যন্তরে কোনো প্রকৃত গহ্বর বা সিলম থাকে না, তাদের দেহ অভ্যন্তরে সমর্থনের জন্য মেসোডার্ম দ্বারা পূর্ণ থাকে। সো এখন হচ্ছে বোটানি। এতক্ষণ জুলজি কোশ্চেনগুলো ছিল, জুলজি কোশ্চেনগুলো শেষ। এখন বোটানির চ্যাপ্টার 1-এর যে হচ্ছে কালকের পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলোর মধ্যে চলে যাওয়া যায়, সেই প্রশ্নগুলো অ্যান্সার দিই। কোষগহ্বরের আবরণকারী পর্দার নাম কি? কোষঝিল্লি বা হচ্ছে সেল মেমব্রেন। কে কত সালে কোষঝিল্লির স্যান্ডউইচ মডেলের প্রস্তাব করেন? স্যান্ডউইচ মডেলের প্রস্তাব করেন হচ্ছে সি সুকার এবং জেমস ড্যানি 1935 সালে। ওকে, ফাইন। এখানে হচ্ছে আমার মনে রাখার জন্য একটা ইজি হয়েছে, আমার রোলও অ্যাকচুয়ালি 1935 বা 1935। সো এই ক্ষেত্রে কেউ যদি হচ্ছে আমাকে যেন আমার রোল দিয়েও মনে রাখতে পারো। স্যান্ডউইচ মডেল হচ্ছে 1935 সালে সি সুগার এবং জেমস ড্যানি এটার প্রস্তাব করে। নিউক্লিওয়েড কি? নিউক্লিওয়েড হলো প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মতো একটি অঞ্চল যেখানে ডিএনএ অবস্থিত থাকে কিন্তু নিউক্লিয়াস দ্বারা আবৃত নয়। গোলজি বডির বিভিন্ন এনজাইম উৎপন্ন করে, যেমন
ওলাইটিক এনজাইম, গ্লাইকোসিডেস এবং অন্যান্য এক্সক্রেটরি এনজাইম। ফ্যাগোসাইটিক ভ্যাসিকল কি? ফ্যাগোসাইটিক ভ্যাসিকল হলো এক ধরনের ভ্যাসিকল যা কোষ দ্বারা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে গ্রহণ করা পদার্থ ধারণ করে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হলো কোষঝিল্লির ফসফোলিপিডের একটি প্রকারের আন্দোলন যেখানে ফসফোলিপিডের উৎপাদন একদিকে থেকে অন্যদিকে চলে যায়। প্রোটোপ্লাজমের বহুমুখী আবর্তন কোন উদ্ভিদে দেখা যায়? এই বৈশিষ্ট্য সেলেনিয়াম এবং কিছু অন্যান্য উদ্ভিদে দেখা যায়। কোষঝিল্লির প্রোটিনগুলো কি কি? কোষঝিল্লির প্রোটিনগুলো হচ্ছে ইন্টিগ্রিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। এটা হচ্ছে ইন্টিগ্রিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। গ্লাইকোক্যালিক্স কাকে বলে? গ্লাইকোক্যালিক্স হলো কোষঝিল্লির বাইরের দিকে একটি গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডের স্তর যা কোষ পরিচিতি এবং যোগাযোগে সাহায্য করে। 70 রাইবোজোম বা 70 রাইবোজোমের আণবিক ওজন কত? 70 রাইবোজোমের আণবিক ওজন হচ্ছে প্রায় 2700 কেডিওল বা 2700 কেডিওল। একক পর্দা মডেল কাকে বলে? একক পর্দা মডেল হলো কোষঝিল্লির একটি তত্ত্ব যা 1925 সালে প্রস্তাবিত হয়েছিল যেখানে ঝিল্লির একটি একক ফসফোলিপিড বাইলেয়ার ধারণা করা হয়। প্লাজমোডেজমাটা কাকে বলে? প্লাজমোডেজমাটা হলো উদ্ভিদের কোষের মধ্যে সাইটোপ্লাজমিক কানেকশন যা দুইটি কোষের মধ্যে যোগাযোগের জন্য সহায়ক। রবার্ট হুকের আবিষ্কার মাইক্রোগ্রাফিয়া নামক বইয়ে প্রকাশিত হয়। প্রশ্ন ছিল রবার্ট হুকের আবিষ্কার কোন বইয়ে প্রকাশিত হয়? অ্যান্ডোসিম্বায়োসিস কাকে বলে? অ্যান্ডোসিম্বায়োসিস হলো দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক যেখানে একটি জীব অন্য জীবের অভ্যন্তরে বাস করে। কোষতত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী? কোষতত্ত্ব প্রদান করেন ম্যাথিয়াস স্লাইডেন, থিওডর সোয়ান এবং রুডলফ ভার্চো। পিপিএলও এর পুনরূপ হচ্ছে লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। কোষ প্রাচীর কোন স্তর সেলুলোজ নিয়ে গঠিত? প্রাথমিক স্তর হচ্ছে সেলুলোজ নিয়ে গঠিত। মেটাবলিজম কাকে বলে? মেটাবলিজম হলো কোষে চলমান রাসায়নিক প্রতিক্রিয়া যা জীবের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে সহায়ক। সার্বজনীন অঙ্গাণু বলতে কি বোঝো? সার্বজনীন অঙ্গাণু বলতে এমন অঙ্গাণু বোঝায় যা সমস্ত জীবজগতের উপস্থিত এবং জীবের মৌলিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। পলিরাইবোজোম কাকে বলে? পলিরাইবোজোম হলো একাধিক রাইবোজোমের একটি গ্রুপ যা একত্রে একটি একক মেসেঞ্জার আরএনএ এর সাথে যুক্ত থাকে। একক পর্দা মডেল হলো কোষঝিল্লির একটি তথ্য যা 1925 সালে প্রস্তাবিত হয়েছিল যেখানে ঝিল্লির একটি একক ফসফোলিপিড বাইলেয়ারের ধারণা করা হয়। চচখণ্ডের পূর্ণরূপ লিখো। এটা ঠিক আমি জানি না প্রশ্ন সঠিক কিনা বা প্রশ্নটার হচ্ছে আমাদের যারা টিম অ্যান্সার করছে তারা আই থিঙ্ক বুঝে শুনে করছে। সো এটা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। এটা প্রশ্নের মধ্যে কি ছিল আমার ঠিক অ্যাকচুয়ালি জানা নেই এই মুহূর্তে। উপর রং প্ররঢংশ এবং বহ ফরসঢংশ কি? ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি কঠিন, আমি জানি না এটার মিনিং কি। উপরস ধ্বংস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোষের পরমাণু নিউক্লিয়াসের আংশিক ক্ষতি হয় এবং ফরস ধ্বংস হলো কোষের পুরো নিউক্লিয়াসের ধ্বংস। কোষঝিল্লির প্রোটিনগুলো কি কি? এটা কিছুক্ষণ আগেও প্রশ্ন ছিল, সেম প্রশ্ন আবার রিপিট হয়েছে। কোষঝিল্লির মধ্যে প্রোটিনগুলো হচ্ছে ইন্টিগ্রিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। স্যান্ডউইচ মডেলের নামকরণ করেন স্যান্ডারল্যান্ড এবং ফ্লুয়েট। আগেরটা কিন্তু ছিল আবিষ্কারক, এবারেরটা হচ্ছে না, আগেরটা ছিল যারা প্রস্তাব দেয় তাদের নাম, আর এবারটা হচ্ছে কারা নামকরণ করেন তাদের নাম স্যান্ডারল্যান্ড এবং ফ্লুয়েট। কোষের নিঃসৃত পদার্থগুলোর নাম লেখো। কোষের নিঃসৃত পদার্থগুলো হচ্ছে হরমোন, এনজাইম, এক্সক্রেটরি প্রোডাক্টস অন্তর্ভুক্ত। মানে কোষ যেই হচ্ছে পদার্থগুলো নিঃসৃত করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা পদার্থ হচ্ছে হরমোন, এনজাইম এবং এক্সক্রেটরি প্রোডাক্টস। কোষবিদ্যার জনককে? কোষবিদ্যার জনক হচ্ছে ম্যাথিয়াস স্লাইডেন এবং থিওডর সোয়ান।
দুইটি নীলাভ সবুজ শৈবালের বৈজ্ঞানিক নাম লেখো। এখানেও একটু মিস্টেক আছে, চেলা রেলা হবে না, এটা হচ্ছে কলেরা, কলেরা আর হচ্ছে স্পিরুলিনা, স্পিরিলুনা এবং কলেরা। বিপাক প্রক্রিয়া বলতে কি বোঝো? বিপাক প্রক্রিয়া বলতে জীববৈজ্ঞানিক প্রক্রিয়া বোঝায় যা কোষের খাদ্য পদার্থের রূপান্তর এবং শক্তি উৎপাদনে সহায়ক। সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজম হলো কোষের সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স যা কোষের অভ্যন্তরে সকল অঙ্গাণু ধারণ করে এবং কোষীয় কার্যক্রমে সহায়ক। প্রায় ১০০ থেকে ২০০টি মাইসেলে মিলে একটি মাইক্রোফাইরিল তৈরি হয়। প্রশ্ন ছিল হচ্ছে একটি কতটি মাইসেলে মিলে একটি মাইক্রোফাইরিল তৈরি হয়। এখানে মাইসেলে বানানটাও ভুল আসছে, মাইসেলে বানানটা হচ্ছে অন্য একটা হবে, এটা হবে না। কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীরের উপাদানগুলো কি কি? কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীরের উপাদানগুলো হলো সেলুলোজ, পেকটিন, লিগনিন। পেট পেট পেয়ার বা কূপ জোড়া কাকে বলে? পেট পেয়ার বা কূপ জোড়া হলো উদ্ভিদের কোষ প্রাচীরের এমন অংশ যেখানে দুইটি কোষের মধ্যে সাইটোপ্লাজমিক কানেকশন স্থাপন হয়। কোষের নির্জীব বস্তু কাদের বোঝায়? কোষের নির্জীব বস্তু বলতে কোষের সাইটোপ্লাজমের ভিতরে থাকা অঙ্গাণু এবং অন্যান্য কাঠামো যা জীবন্ত নয় তাদেরকে বোঝায়। ৪টি ডিপ্লয়েড কোষের নাম লিখো। ৪টি ডিপ্লয়েড কোষ হইলে ৪টি ডিপ্লয়েড কোষ বলতে পারো, যেগুলো হচ্ছে 2N আর কি। সেগুলো হচ্ছে স্নায়ু কোষ, পেশি কোষ, লিভার কোষ, অস্থি কোষ বা জাইগোট। এখানে অনেক ভালো একটা অপশন, এখানে জাইগোট কিন্তু হচ্ছে 2N বা ডিপ্লয়েড কোষ, এখানে জাইগোট হইতে পারতো। সো স্নায়ু কোষ, নিউরনস অ্যান্ড দেন হচ্ছে মাসল সেলস, হেপাট হেপাটোসাইটস হেপাটোসাইটস, অস্টিওসাইটস, অস্থি কোষ, লিভার কোষ, পেশি কোষ এবং স্নায়ু কোষ। ৪টি হ্যাপ্লয়েড কোষের নাম লেখো। ৪টি হ্যাপ্লয়েড কোষ হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, গ্যামেট কোষ, অ্যামপ্লাজমার কোষ। বহু নিউক্লিয়াস যুক্ত একটি উদ্ভিদ কোষের নাম লেখো। এখানে আসলে ৪টা উদ্ভিদ কোষের নাম লেখা আছে, তোমরা যেকোনো একটা লিখতে পারো, একটা লিখলেই চলবে। সাইনাস কোষ, সাইনকোসেল, স্টোরেজ কোষ, স্টোরেজ সেল, দেন কোষীয় গুদাম, সেলুলার ওয়ারহাউস, মাল্টি নিউক্লিয়েট কোষ, মাল্টি নিউক্লিয়েট সেলস। অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোষের ক্ষারীয় প্রোটিনগুলো কি কি? এখানে 4টা প্রোটিনের নাম লেখা আছে। কোষের ক্ষারীয় প্রোটিনগুলো হচ্ছে ক্যারাটিন, দেন কোলাজেন, তারপর হচ্ছে এলাস্টিন, দেন ভাইমেন্টিন। সো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছো। অ্যাকচুয়ালি অ্যাটেনশন এক্সপান এই মুহূর্তে ধরে রাখা বা এই সময় ধরে রাখা অনেক কঠিন, তারপর যারা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি যেন তোমাদের সবার পরীক্ষা ভালো হয়, আমার জন্য দোয়া করবো যেন আমার পরীক্ষা ভালো হয়। প্লাস হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দিও, তোমরা লাইক কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো হচ্ছে আমাদেরকে বা আমাকে নেক্সট ভিডিওগুলো করতে উৎসাহিত করবে। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।